বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমার সবাই? আশা করছি খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি। আমার নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসি। তো এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। এখন বাজে হচ্ছে 8:30, আর আজকে হচ্ছে সোমবার। তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি বাইরে, ভাত বসিয়ে দিয়েছি, এই বিছানাটা গোছালাম। মেশিনের আওয়াজ পেতে পারি। এখানে ডাল বাড়ছে মাসির জন্য, ওখানে ভাত বসিয়েছি। তো মাসি রান্না করবে মাছ, ডালে বড়া টড়া কিছু করতে পারে, বেশি অয়েল আছে। তো চলো, আমি এদিকে ভাতটা নামিয়ে রেখে মেয়েকে নিয়ে স্কুলে যাবো, তারপরে আবার এসে তোমাদের সাথে কথা করে দিয়েছি। তো স্কুল থেকে বাড়ি এসে আগে শাড়িটা খুলে নিয়েছি, কারণ এই নাইটিটাতে রং উঠে গেছে বলে আমি এই শাড়িটা পরেছিলাম মেয়েকে নিয়ে স্কুলে যাবো বলে। তো সেই শাড়িটা আমি খুলে ফেলেছি, এই যে চেয়ারে রয়েছে। তারপরে বিছানার অবস্থাটা দেখো, ঠিক আছে? বললাম না বেশিক্ষণ থাকে না, টান টান। এসে ভাত খেলাম। এই যে কালকের মাংসের ঝোলটা ছিল না, ওটা ফ্রিজে রেখেছিলাম, ওটা তো ফ্রিজে ছিল, শুকিয়ে গেছিলো। আমি আবার একটুখানি জল দিয়ে সকালের মতো হয়ে যাবে। দুপুরবেলা দেখি একটু কিছু করতে হবে। আর এটাতে ওই যে মাছের একটুখানি ঝোল তরকারি ছিল, আমি খেয়েছি, আর একদম অল্প একটু রয়েছে। তো গান শুনছিলাম এতক্ষণ, তার জন্য ভিডিও করতে পারিনি। হোম থিয়েটারে গান শুনছিলাম। জলটা তো নিয়ে আসলাম, ফেলবো কোথায়, বাইরেই যেতে হবে। তো চলো, ফোনটা রাখছি। হ্যাঁ, হচ্ছে না, এক হাত দিয়ে জানলা দিয়ে ফেলে দিই। তো এখন একটুখানি বসবো ফোনটা নিয়ে এডিট করতে। ভিডিও সেরকম করতেই পারছি না, মন মেজাজ খুব একটা ভালো লাগছে না, শরীরটা ভালো নেই বলে মন মেজাজও ভালো লাগছে না। তো তার জন্য আর কি ভিডিও মিডিও করতে পারছি না। তো চলো, আবার পরে কথা হচ্ছে। লাইটটা বন্ধ করি, ফ্যানটা চালাই। টাটা। এখানে বসে আছি, মেয়ে দেখো করছে, চুল নিয়ে খেলা করছে। বাইরের পরিবেশটা দেখাবো বলে ফোনটা নিয়ে আসলাম। মাথায় তেল দিয়ে দিচ্ছে, ওরে বাবারি বাবারি। কি শ্যাম্পু করে দিচ্ছ? আচ্ছা। আর এইদিকে কলপাড়ে দেখো আস্তে আস্তে রোদ্দুর আসছে। রোদ্দুরটা যখন এই পাশ থেকে ওই পাশে চলে যাবে, তখন আমি মেয়েকে স্নান করতে যাব। আর এইদিকে দেখো আমাদের এইদিকে সব গাছ কেটে দিয়েছে, তো কি পরিষ্কার, মানে চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে। এমনি ঘাস মাছ তো আছে, কিন্তু ওপরটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এইদিকে তেঁতুল গাছের পাতা বেরিয়ে গেছে। দেখতে দেখতে বৃষ্টি নেমে এসছে। দৌড়ে গেলাম, জামা কাপড়টা তুলে নিয়ে আসলাম। এই যে পড়ছে এখন ঝিরি ঝিরি, দেখা যাচ্ছে। এই পাশ থেকে দেখাচ্ছে। এখন বাজে 1:45, মেয়েকে স্নান করে নিয়ে আসলাম। এখন হচ্ছে একটু ডাল রান্না করবো। তো চলো ডালটা বসিয়ে দিই, চলো দেখতে থাকা। তো পাতলা করে একটু মুসুরির ডাল করেছিলাম, তো ওটা দিয়ে ভাত খেলাম। আর মাংসের ঝোল ছিল একটুখানি, 2 পিস আলু, 1 পিস আলু, 2 পিস মাংস ছিল। মেয়েকে একটা দিলাম, আমি একটা দিলাম, আমি খেয়ে নিলাম। তোমাদের দাদা হয়তো সকালে খেয়ে গেছে। আর এখন আলুর চিপস আছে, আর ডাল করে রাখলাম। যদি ঘুম থেকে উঠে পড়ি তাহলে ডিম অমলেট করে দেবো, আর যদি না উঠতে পারি তাহলে ওটা দিয়ে খেয়ে নেবো। প্রচণ্ড ঘেমে যাচ্ছে আজকে, প্রচণ্ড আবার গরম পড়েছে। তো চলো, আবার তোমাদের সঙ্গে পরে কথা হবে। একটু ঘুমিয়ে নিই। ওইদিকে হচ্ছে জানলাটা দিয়ে দিতে হবে, আর এই ফ্যানটা চালাতে হবে, ব্যাস তাহলেই হবে। তো চলো পরে কথা বলছি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে 7টা, একদম রাইট 7টা বাজে। তো এই সবে স্নান মান করে ঘরে আসলাম। এসে যে মাথাটাতে আঁচড়ালাম। আমার মাথায় তো রকম তেল দিয়েছি, 2-3 দিন ধরে তেল দিচ্ছি মাথায়। তো কালকে দেখি সকালে মাথাটা ঘষবো। আর এদিকে ঘরের কাজ, এই যে বিছানাটা টান টান করেছি, ঘুমিয়েছিলাম আমি আর মেয়ে, বিছানাটা টান টান করেছি, ঘরটা ঝাড় দিয়েছি। আর বাসন ছিল, দেখি কেন ঘামছি, বাসন ছিল, বাসনগুলো মাজলাম। এখন এই যে বসবো একটু। ফ্রিজে পাউরুটি রয়েছে, তোমাদের দাদাভাই আসুক মেয়েকে নিয়ে একটু দোকানে গেছে, মেয়ে কাঁদছিল। তো ফ্রিজে পাউরুটি আছে। আর এই যে আমার মেসো শ্বশুর এসেছিলো আসবে মামামের জন্য, এই যে এটাকে কি বলে, দিলখুশি মানে বলে, দিলখুশ নিয়ে এসেছিলো। তো এখনও খাইনি, ফ্রিজেই আছে, থাক পরে খাবো। তো চলো পরে আসছি আবার। তো মেয়েকে এখন আমি পড়তে বসাবো।
তাই তোমাদেরকে একটা জিনিস দেখাই, কারা কারা মিস করো এই বইটাকে। আমি তো খুব পরিমাণে মিস করি, ছোটোবেলায় খুব পড়েছি এই বইটা, তো তার জন্য এই বইয়ের মধ্যে আমার প্রচুর স্মৃতি রয়েছে। তোমাদেরকেও আমি আজকে একটু খুলে খুলে দেখালাম। তোমাদের অনেকেরই বেবি আছে বাড়িতে, পড়াও দেখোই প্রত্যেক দিন, তবুও আমি একটু তোমাদের দেখালাম। খুব খুব পরিমাণে এই বইটাকে মিস করি। এই বইটা তো ছোটোবেলাতে পড়তাম, তাই ছোটোবেলাটা মিস করি। তো মেয়েকে এখন পড়তে বসাবো। আর এই দেখো আমি এখানে বসে আছি জানলার পাশে, দরজা খোলা রয়েছে, এইদিকে ফ্যান চলছে। তো চলো মেয়েকে পড়িয়ে নিই। মেয়ের পড়ানো হয়ে গেল, এখন হচ্ছে ম্যাগি খাবে, তো চলো ম্যাগিটা করে দিয়ে নিই। তো মেয়ের জন্য ম্যাগি করে নিয়ে চলে এসেছি। তো ম্যাগিটা একটু ঠান্ডা হোক, তারপরে মেয়েকে খাইয়ে দেবো। তো রান্নাবান্না হয়ে গেছে, রান্নাবান্না হয়েছে বলতে ভাতটা শুধু হয়েছে। আর এইদিকে দেখো আমি দুটো ডিম নিয়ে চলে এসেছি, ডিমটা অমলেট করব। আর এইদিকে হচ্ছে ভাত করলাম, ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়ে দিয়েছি। আর দুপুরবেলা যে ডাল করেছিলাম, ডাল কিছুটা রয়েছে, তো ডিম ভাজলে হয়ে যাবে। আলু সেদ্ধটা মাখবো, প্রথমে ভেবেছিলাম শুকনো লঙ্কা দিয়ে মাখবো, কিন্তু শুকনো লঙ্কা তো শেষ হয়ে গেছে, মনেই নেই। আগের দিন মাংস রান্না করলাম না রাতে, শুকনো লঙ্কা শেষ হয়ে গেছিলো। তো তোমাদের দাদাভাইকে এখন বলছিলাম আনার কথাও, বলছে আমি আর এখন যাচ্ছি না, গরম লাগছে প্রচণ্ড। ও ফ্যানের তলায় বসে আছে। আর এদিকে পা মোছারের পরে দিলখুশ পড়েছিল, তো সেটাই তোমাদের দাদাভাই ফেলে দিয়ে গেল। না হলে বুঝতেই তো পারছো বর্ষাকালে পিঁপড়ের উৎপাত হয়। আর এদিকে আমি ডিমটা এখন গুলিয়ে নিচ্ছি, দেখো। তো এই যে এখন চলে এসে খাওয়া দাওয়া করতে, এদিকে আলু সেদ্ধ মেখে নিচ্ছে। তোমাদের দাদাভাই ভাত নিয়ে নিয়েছে, ওইদিকে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইকে ভাত তুলে দিলাম, ও ডাল দিয়ে খাবে, ডিম ভাজা দিয়ে। আর আলু সেদ্ধটা মেখে নিয়ে ওর খিদে পেয়ে গেছে প্রচণ্ড, তো ওইদিকে আমি আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। আর এদিকে এই যে ডিম দিয়ে দেবো তোমাদের দাদাভাইকে এখন, মানে দুটো ডিম একসাথেই করেছি অমলেট। আর এদিকে যে তোমাদের দাদাভাই ভাত দিয়ে দিয়েছে, ও এখন ডালটা নিয়ে নেবে। আর এদিকে খাওয়া দাওয়া স্টার্ট করব। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দেখো চলে এসেছি বিছানায়। তো হাত মুখ ধোয়া হয়ে গেছে, চুল টুল বাঁধা হয়ে গেছে। এখন মাম্মাম বায়না করছে গান দেখবে, আর ওই ফোনে না চার্জ নেই, 1% চার্জ আছে, তো চার্জে বসাবো। এখন 11:17 বাজে, তো ওই ফোনটা চার্জে বসাবো, আর এই বড়ো ফোনটাতে মাম্মামকে গান চালিয়ে দেবো, ও দেখবে, শুয়ে শুয়ে দেখতে দেখতে ঘুমিয়ে পড়বে। তো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা যেখানে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।